শুভযাত্র দিন, জন্মদিনের দিন, বিয়ের প্রথম বছরের, মেয়েটা সেজে গুজে বসে আছে, না গেলে কি হতো? আমার মনে হয় কি নন্দিনী, তুই বরং একটা ফোন করে দেখ না। হ্যাঁ, তাই করো। যদিও ওটিতে থাকে তাহলে আবার এখন ফোন করে বিরক্ত করবো, থাক না। আচ্ছা, তোর ফোনেও বিরক্ত হবে কেন? আর তাছাড়া যদি ভুলে গিয়ে থাকে, তুমি ওকে মনে করিয়ে দিতে পারবে। তুমি এত সুন্দর সেজে গুজে বসে থাকবে, ও ওখানে কাজ করবে, পুরো প্রোগ্রামটাই তো স্পয়েল হয়ে যাবে। মেজো, আমার মনে হয় না ও ভুলে গেছে, নিশ্চয়ই কোনো কাজে আটকে ফাটকে গেছে। যা নন্দিনী, যা ফোনটা করে নে। যাও। যা, শিগগির যা। বেচার বাড়ির ছেলেরা না সত্যি। উফ। হ্যালো নন্দিনী, হ্যাঁ আমি এক্ষুনি তোমার কথাই ভাবছিলাম। অমনি বাজে কথা না? কত রাত হলো জানো? আচ্ছা কি করবো বলো না, আমি বেরোতে যাচ্ছিলাম, ডক্টর সান্যাল এক পেশেন্টকে ধরে দিলেন, মানে তার অপারেট করতে হলো তাকে। তুমি রেডি? সে কখন থেকে রেডি হয়ে বসে আছি। এই আই এম সরি, তুমি একটা কাজ করো না, শোনো আমি আর বাড়ি যাচ্ছি না, শুধু শুধু দেরি হয়ে যাবে। তুমি আমাকে বলে একটা ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ো, আমি এক্ষুনি বেরোচ্ছি। কোথায় যাবো ট্যাক্সি নিয়ে? বা তোমার মনে নেই যে রেস্টুরেন্টে আমাদের প্রথম দেখা হয়েছিল? টেবিল তো ওখানেই বুক করা আছে। আচ্ছা দেখি আজকে কে আগে পৌঁছে। যদি আমি আগে যাই সেই প্রথমবারের মতো? নো চান্স, আজকে আমার তাগিদ বেশি, আমি আগে পৌঁছবই। ওকে বাই। বাই। হাই আকাশ। গুড ইভিনিং ডক্টর বিশ্বাস, আপনার জন্য ডক্টর সোনাল অপেক্ষা করছেন। আসছে। এত দেরি হলো? সরি, কোনো খাবার অর্ডার দাওনি? কি খাবে বলো? আকাশ, পাখিরা যেটা দিয়েছে তুমি তো ভালো করে দেখোইনি। দাঁড়াও, নিয়ে আসছি। দেখো, এটা দিয়েছে। কি সুইট না? ঠিক তোমার মতো। ও, তোমাকে তো আম্মার শাড়িটা দেখায়নি। দাঁড়াও,
দেখো, আম্মাই শাড়িটা দিয়েছে, দারুণ না দেখতে? বড়দি না খুব ভালো দুটো বই দিয়েছে আমাকে। এই দেখো, এটা মেজদি দিয়েছে। লাভলি না কালারটা? ভালোই তো। কি হয়েছে তোমার? কিছু না, কি আবার হবে? কাল থেকেই লক্ষ্য করছি, জানি না তোমাকে ভীষণ অন্যরকম দেখাচ্ছে। আমায় বলবে না? বলছি তো, কিছু হয়নি। জানো, আজ আমি তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করছিলাম। 9টার পর আর ওখানে বসে থাকতে সাহস হচ্ছিল না আমার। হয়েছে কি, বেরিয়ে আসছিলাম, ডক্টর সান্যালের এক পেশেন্টের অপারেশন, তারপর নার্সিংহোমে কত রকমের কমপ্লিকেশনস তুমি তো জানো। সরি। জানো, আজকে রেস্টুরেন্টে একা বসে থাকতে থাকতে সেই প্রথমবারের কথা মনে পড়ে যাচ্ছিল। সেদিনও তুমি দেরি করে এসেছিলে। তোমার মনে আছে আমি একাই বোকার মতো বকবক করে যাচ্ছিলাম? তখন তো আমি জানতাম না তোমার একটা অ্যাফেয়ার আছে। নন্দিনী, কি? খুব টায়ার্ড লাগছে। খুব একটু গেছেন আজকে। যাও, চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও। একদম দেরি করবে না, তাড়াতাড়ি শুয়ে পড়বে। যাও। আকাশ, তোমার শার্টের পকেটে ছিল। ওটা তোমার জন্যই কিনেছিলাম, তারপর আর তালে গলে দেখো না পছন্দ হয় কিনা। খুব সুন্দর, পরিয়ে দেবে না? দারুণ হয়েছে, খুব সুন্দর। নন্দিনী, তোর ফোন। ফোনটা ধরে আসি। হ্যালো, হ্যাঁ আমি নন্দিনী বলছি। তাড়াতাড়ি বলো কি করতে হবে ওখানে? দুধ গরম। দেখছো না রেওয়াজ করছে, আস্তে করে কথা বলতে বলো। আচ্ছা আচ্ছা বলো। এটা আঠা লাগিয়ে নি, এটা কুরিয়ার ফেলে দিয়ে এসো। এখন এই রাতে রাতে কখনো কুরিয়ার অফিস খোলা থাকে?
ঠিক কালকে আছে। সকালে যাবে। বুড়ো হচ্ছ, ভুলে যাচ্ছ, কানে শুনছো না, কিচ্ছু করছো না, টাকাটা নিয়ে যাবে তো। ওই আমি কম শুনছি না। আস্তে করে কথা বলো, রেওয়াজ আচ্ছা করছো। দাও তো। কেন 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 কেন? সবাই কানে এসব বেশি করে করে শোনে, সবাই বেশি শোনে, আমি কম শুনি। এটা হয়েছে। তোমার কোনো কাজই হলো না না গো? কিছু বলছো? হ্যাঁ, তোমার সব কাজ আটকে যাচ্ছে। এই একটা ঘরে আমি যদি রেয়াজ করি, আমি বুঝতে পারি গো। কে বললো এসব কথা? তুমি এখানে বসো তো, বসো। তুমি এত সুন্দর গান গাও মাধু, আমরা সবাই মিলে তোমার কতগুলো বছর নষ্ট করে দিলাম বলো তো। কিচ্ছু নষ্ট হয়নি আমার। তুমি যখন গান গাইতে বসো, দেখে মনে হয় যেন তুমি পুজো করতে বসেছো। যেদিন থেকে তুমি গান গাইতে শুরু করেছো না, সেদিন থেকে তুমি আরো সুন্দর হয়ে যাচ্ছ। এতক্ষণই বোঝা গেল কেন এত মিষ্টি মিষ্টি কথা বলা হচ্ছে। আমি তাই ভাবছিলাম যে হঠাৎ করে মাধু তুমি কেন আমি তোমার সঙ্গে বুঝি কড়া কড়া কথা বলি? না, সবসময় বলো না, কিন্তু মাঝে মাঝে ছোট কাকিমার কাকাবাবু আছেন না, ওই রাঁচিতে, হ্যাঁ ওনাকে কারা মেরে দিয়েছেন। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো কিন্তু। অমর বাবু। চাপড়ে হতেই পারে না। কেন? পেয়ে গেছো? থ্যাংক গড। নেহাত উইদাউট নোটিসে হসপিটাল কামাই করতে পারবো না। তোমাকে এই অবস্থায় একলা ছাড়তে ভালো লাগছে না নন্দিনী? এত তাড়াতাড়ি তুমি সবকিছু ব্যবস্থাই বা করবে কি করে? দেখো, তুমি আর এই নিয়ে বেশি টেনশন করো না। কি লাভ বলো তো? জানি এই অবস্থায় সান্ত্বনা তো দেওয়া যায় না, কিন্তু তবুও এরকম একটা ঘটনা ঘটবে আমি স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি। এই শোনো, তুমি তুমি ওখানে পৌঁছেই কিন্তু আমাকে একটা ফোন করো। তেমন দরকার হলে আমি 2-3 দিনের ছুটি ঠিক ম্যানেজ করে নেবো। একবার বাবার বেলা এরকম হলো, আবার এখন সবে যখন ভাবছি সব সমস্যাগুলো এক এক করে মিথ্যা টিক টিক টুক করে। এই তুমি এভাবে ভেঙে পড়ছো কেন বলো তো? তুমি নিজে যদি এরকম ভাবে ভেঙে পড়ো, আপনার বাড়ির লোকজনদের সান্ত্বনা দেবে কি করে? কাকাবাবুর বাড়ির লোকদের সামনে আমি গিয়ে কি করে দাঁড়াবো বলো তো? আমার জন্য তো আজকে আমা, এসো। আমি জানি এই অবস্থায় তোমার ওখানে যাওয়া দরকার, কিন্তু নন্দিনী, তুমি কি জানো
সুচিত্রা এই খবরটা পাওয়ার পর খুব ভয় পেয়ে গেছে। মা তোমাকে ফোন করেছিল? না না, মাকে নিয়ে তোমার দুশ্চিন্তা করতে হবে না, ওকে আমি সামলে নেব। তুমি ওখানে গিয়ে খুব সাবধানে থাকবে, চোখ কান খোলা রাখবে সবসময়। বলা তো যায় না মানুষের জীবনে কখন কি বিপদ আপদ। আচ্ছা, আমি বরঞ্চ ট্যাক্সিটা ডেকে আনছি, হ্যাঁ? নন্দিনী, তোমার মায়ের দুশ্চিন্তার কারণ কিন্তু আমি সব জানি, তুমি আমাকে না বললে। আম্মা, এখন আমার ওখানে এখন যাওয়া আর ভীষণ... তোমাকে কিচ্ছু বলতে হবে না, বললাম তো আমি সব জানি। শোনো নন্দিনী, একটা কথা সবসময় মনে রাখবে, তুমি না ফেরা পর্যন্ত আমাদের এই সংসারটা বিরাট একটা শূন্যতায় পড়ে থাকবে। তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করবো।